নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে প্রত্যেক দিনের মতো দৈনিক রাশিফল নিয়ে এই ভিডিও। তোমাদের শুরুতে জানিয়ে রাখি, আজকে 28শে এপ্রিল সোমবার, বাংলার 14ই বৈশাখ, এবং আজকের সূর্যোদয় সকাল 5টা 11 মিনিটে, সূর্যাস্ত 5টা 59 মিনিটে পিএমে। এবং তোমাদের আজকে 12টা রাশির প্রত্যেক দিন দৈনন্দিন কেমন কাটবে, বা আজকের দিনটি তোমাদের কিভাবে তোমরা অতিবাহিত করতে পারো, কি তোমাদের সঙ্গে হতে পারে, বা কোন সময়ে কোন কাজটা তোমরা করার জন্য উপযুক্ত, বা কোনটা করলে ভালো হবে, সেই সংক্রান্ত আপডেট আজকে তোমাদের শেয়ার করে দেবো। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি তোমরা সমস্তটা আপডেট এখান থেকে পেতে পারবে। তো প্রথমে বলে দিই মেষ রাশির কথা। যারা মেষ রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আজকের দিনটি চিত্ত চাঞ্চল্য দিয়ে কাটবে, মানে একটু কনসেন্ট্রেশনের অভাব, মানে প্রপারলি কোনো কিছুতে মনোযোগ বসাতে সমস্যা হতে পারে। কোনো কাজ একবার যে জায়গায় 3 বার 4 বার করতে হতে পারে, বা কোনো পরীক্ষা দিলে কেউ বা কোনো জায়গায় বেরোলে একটু মানসিক দিকটা স্টেবল থাকা জরুরি, না হলে কিন্তু ভুল ভ্রান্তি হওয়ার চান্সেস বেশি, বা কোনো জায়গায় কাজে ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি, বা যানজটের সমস্যায় কিন্তু হতে পারে। সেক্ষেত্রে যাতে চিত্ত বা মন স্টেবল থাকে, তার জন্য তোমরা ওম নমঃ শিবায় চ্যান্ট করতে পারো প্রত্যেক দিন। সেটা তোমাদেরকে কিন্তু অনেকটা হেল্প করবে। তারপরে আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশি যারা জাতক জাতিকা, তাদের জন্য আজকের দিনটি একটু মোটের উপর দিয়ে ভালো খারাপ দুই মিলিয়ে যাবে। কিছু বিপদের আশঙ্কা রয়েছে, যেমন গাড়ি ফাড়ি চালালে অবশ্যই সাবধানে চালাবে। টাকা পয়সা ইনভেস্ট করলে ভালো জায়গায় দেখে শুনে ইনভেস্ট করবে। বিশেষ করে রাস্তায় বেরোলে সঠিক সময় বা শুভ সময় দেখে বেরোবে, এবং তাহলে তোমরা বিপদের আশঙ্কা থেকে দূরে থাকতে পারবে, বা কোনো রকম কোনো নেগেটিভ কাজ কিন্তু করবে না, তাতে সমস্যা হতে পারে। তারপরে আসি মিথুন রাশির কথায়। মিথুন রাশির যারা জাতক জাতিকা আছো, তাদের কিন্তু কোনো কিছু কাজের জন্য রিগ্রেট হতে পারে। রিগ্রেট মানে হয়তো কোনো কাজ করে ফেলেছো, যেটা তোমাদের করা উচিত হয়নি। সে কাজটা করে নিজেদের মধ্যে মনে মনে সন্তাপ হবে যে কেন করলাম এই কাজটা। সেক্ষেত্রে কাজ করার আগে অবশ্যই ভেবেচিন্তে কাজ করবে। যেটা ন্যায় কাজ বা সঠিক কাজ, সেটাই করার চেষ্টা করবে। অহেতুক চিন্তা ভাবনা না করে ভুলভাল ডিসিশন নেবে না, বা তাড়াহুড়ো করবে না। সেক্ষেত্রে কিন্তু কাজের জন্য পস্তাতে বা সন্তাপ করতে হতে পারে। তোমরা অবশ্যই নিজেদেরকে পজিটিভ রেখে ভালো কাজ করার চেষ্টা করো, তাহলে তোমাদের এই সমস্যা থেকে কিন্তু তোমরা এড়িয়ে যেতে পারবে। তারপরে আসি কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা, তাদের জন্য আজকের দিনটি মোটার উপর দিয়ে পজিটিভ নেগেটিভ দুই মিলিয়ে যাবে। দিনটা মোটামুটি ভালোই কাটবে, তবে অবসাদের মধ্য দিয়ে যাবে। একটু ক্লান্তি থাকবে, মানসিক এবং শারীরিক ক্লান্তি, হয়তো প্রচুর পরিশ্রম বা কাজকর্মের জন্য অফিসে হেক্টিক শিডিউল থাকবে, কাজের স্ট্রেস বেশি থাকতে পারে, তার জন্য একটু মানসিক অবসাদ আসতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই পজিটিভ থাকার চেষ্টা করতে হবে। মনের মধ্যে ফিল গুড ফ্যাক্টরকে ইমপ্রুভ করাতে হবে, এবং কোনো রকম কোনো নেগেটিভ থিঙ্কিং করা যাবে না, বা এক কথাকে নিয়ে বারবার রিপিট করা যাবে না। সেক্ষেত্রে তোমাদের অবসাদটা একটু বাড়তে পারে। তো তোমরা অবশ্যই ভালো সময় দেখে অফিসে বেরিয়েও ভালো সময় দেখে কাজ করা শুরু করো, তাহলে তোমাদের এই প্রবলেম থেকে তোমরা অবশ্যই ঠিক করে কাটিয়ে দিতে পারবে। তারপরে আসি সিংহ রাশির কথা। যারা সিংহ রাশি জাতক জাতিকা, তাদের জন্য আজকের দিনটি ভালোই যাবে, খুব সুন্দর কাটবে। তোমরা যারা বহুদিন ধরে চেষ্টা করছো জাতক জাতিকারা, কোনো কাজ হাসিল করতে পারছো না, বা কোথাও বেরোচ্ছ কিন্তু কাজ হচ্ছে না, বা টাকা আদায় হচ্ছে না, বা রিলেশনশিপে সাকসেস আসছে না, তোমাদের কিন্তু কার্যসিদ্ধি হবে। আজকের দিনটি খুব ভালো, তার জন্য কোনো কিছু করতে চাইলে তোমরা প্ল্যান করে করতে পারো। যে কাজই তোমরা করবে আজকের দিনে তোমরা কার্যসিদ্ধি করতে পারবে, বা সফলভাবে কাজে কিন্তু উত্তীর্ণ হতে পারবে, যারা সিংহ রাশি জাতক জাতিকা আছে তাদের জন্য। তারপরে আসি কন্যা রাশি জাতক জাতিকার কথা। যারা কন্যা রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আজকের দিনটি মোটের উপর দিয়ে একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাবে। শত্রু বৃদ্ধি হতে পারে। যারা গোপন শত্রু বা সামনাসামনি যারা শত্রুতা করছে, তাদের জন্য কিন্তু কিছু প্রবলেম হতে পারে। মানে কোনো মানুষ তোমার দ্বারা তোমার কোনো ক্ষতি সাধন করতে পারে, বা পেছনে পেছনে তোমাদের কোনো বদনাম করতে পারে, বা তোমাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই কারোর সঙ্গে কটূক্তি না করা, অত্যাধিক মানে প্ররোচনায় পা না দেওয়া, বা কারোর ব্যাপারে কোনো নেগেটিভ চর্চা না করা, সেখান থেকে তোমাদের বিরত থাকতে হবে। অবশ্যই তোমরা কিন্তু শত্রু বৃদ্ধির জায়গাটাকে কন্ট্রোল করতে পারবে, আদারওয়াইজ একটু প্রবলেম করতে পারে। তারপর আছে তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা আছে, তাদের জন্য কালকের দিনটি খুব একটা ভালো যাবে না। তুলা রাশির যারা জাতক জাতিকা আছো, তুলা রাশির, তাদের জন্য কিন্তু আজকের দিনটি, অর্থাৎ সোমবার, একটু দুশ্চিন্তা দিয়ে যাবে। কোনো কিছু নিয়ে ওভার থিঙ্কিং বা টেনশন হতে পারে। কি ঘটবে না ঘটবে সেই নিয়ে প্রচুর চিন্তা হওয়া, বা অযথা চিন্তা করা, বা অহেতুক চিন্তা করা, বা সেই নিয়ে অনেক নিজের শরীরকে খারাপ করে ফেলা, সব রকম পসিবিলিটি কিন্তু আছে। সেক্ষেত্রে নিজেকে পজিটিভ রাখতে হবে, কোনো রকম কোনো দুশ্চিন্তা করা যাবে না, বা আগের থেকে প্রিকশন নিয়ে রাখলে অবশ্যই কালকের দিনটি তোমাদের জন্য ভালো কাটতে পারে। তারপরে আসি বৃশ্চিক রাশির কথায়। যারা বৃশ্চিক রাশি জাতক থেকে, তাদের জন্য আজকের দিনটি মোটের উপর দিয়ে ভালোই যাবে। বহুদিন ধরে যারা ক্লান্তিতে ভুগছিলেন, বা পরিশ্রম হচ্ছিল, বা শারীরিক সমস্যা ছিল, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব ভালো। ক্লান্তি ক্ষয় হওয়ার যোগ রয়েছে। নিজের বডির মধ্যে এনার্জি পাবেন, ব্যালেন্স পাবেন, অবশ্যই কাজ করার এনার্জি পাবেন। সেক্ষেত্রে আপনাদের দিনটা অবশ্যই ভালো কাটবে, এবং ক্লান্তি ক্ষয় হওয়া মানে তোমাদের মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চার হবে, এবং ভালো কাজ করার ক্ষেত্রে তোমাদেরকে সাহায্য করবে। তারপর আসি ধনুরাশির কথা। যারা ধনুরাশি জাতক জাতিকা, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে। তোমরা কিন্তু দৈব প্রেরণা লাভ করতে পারো, মানে অর্থাৎ ভগবানের প্রতি ভরসা, ভক্তি, বা স্পিরিচুয়াল কানেকশন যাকে বলে না, ভক্তি হওয়া ভগবানের প্রতি, বা দেব প্রেরণা লাভ, মানে অনেকের ক্ষেত্রে ঠাকুরের কোনো ইঙ্গিত বা পথ দেখতে পারেন, বা নতুন কোনো দিশা খুলতে পারে, পথ খুলতে পারে, যেখান থেকে আপনারা ভালো কিছু কাজ করতে পারবেন, বা ভালো পথে যেতে পারবেন। তারপরে আসি মকর রাশির কথায়। মকর রাশি যারা জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু
আজকের দিনটি খুব ভালো। ভ্রমণ যোগ রয়েছে তোমাদের চার্টে, তোমরা কিন্তু কোথাও ছোটোখাটো দূরত্ব শহরের মধ্যে বিভিন্ন জায়গায় যেতে পারো বা কোনো জায়গায় টুরিস্ট স্পটে যেতে পারো। ঘুরতে যাওয়ার যোগ রয়েছে বেসিক্যালি, বিভিন্ন গাড়ির মাধ্যমে বা অন্য কোনো যাত্রা হতে পারে, ভ্রমণ করতে হতে পারে, সেটা কাজের সূত্রে হোক বা ঘোরার সূত্রে হোক, মোটামুটি কিন্তু ট্রাভেলিংয়ের কম্বিনেশন তোমাদের রয়েছে। তো দিনটি ওভারঅল খুব ভালোই কাটবে। নিজেদেরকে ব্যালেন্স করে রাখতে হবে, অবশ্যই বেরোলে সময় সঠিক বুঝে যে বেরোতে হবে, তবেই দিনটি কিন্তু খুব ভালো কাটবে। তারপরে আসি কুম্ভ রাশির কথায়। যারা কিন্তু কুম্ভ রাশি জাতক তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো হবে। বিশেষ করে যারা রিলেশনশিপে আছো তারা কিন্তু প্রেমে আসক্ত হতে পারো বা রিলেশনশিপের মধ্যে আসতে পারো বা রিলেশনশিপে প্রপোজ করার জন্য আজকের দিনটি তোমাদের জন্য খুব ভালো। যারা কুম্ভ রাশি জাতক তারা যদি রিলেশনশিপে আছো, ভাবছো প্রপোজ করবে বা নিজের মনের কথা শেয়ার করবে, অবশ্যই বলতে পারো। রিলেশনশিপের জন্য আজকের দিনটি খুবই ভালো হবে এবং তোমাদের রিলেশনশিপে আসার ক্ষেত্রেও অনেকটা হেল্প করবে সঠিকভাবে। তারপরে আসি মীন রাশির কথা। যারা মীন রাশি জাতক তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো যাবে না, অলসতা দিয়েই কাটবে। কর্মক্ষেত্রে অনীহা দেখা দিতে পারে বা কর্মক্ষেত্রে করার যে এনার্জি সেটা তোমরা নাও পেতে পারো, এবং অনীহা সহকারে কাজ করার ফলে কাজে কিন্তু একটু ডিমোশন বা ডিমোটিভেটিভ হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে পজিটিভ থাকা খুব জরুরি, এবং যাতে অনীহা না আসে তার জন্য নিজেকে প্রপারলি এক্সারসাইজ করা, ডিসিপ্লিন লাইফে থাকা বা কাজের ক্ষেত্রে প্রপারলি ফোকাস এবং কনসেন্ট্রেট করা খুব জরুরি, যেখান থেকে তোমরা অবশ্যই ভালো দিন কাটাতে পারবে, কর্মক্ষেত্রে অনীহাও আসবে না এবং নিজেকে পজিটিভও রাখতে পারবে। তো এই গেল 12টা রাশিফলের কথা। কেমন কাটবে তোমাদের দিনটি, কিভাবে তোমরা চললে ভালো থাকতে পারবে, তোমাদেরকে সমস্তটা শেয়ার করলাম। তোমাদের আশা করি এই ভিডিওটা ভালো লাগবে বা হেল্পফুল মনে হবে। এবার তোমাদের বলে দিই শুভ সময়ের কথা। শুভ সময় তোমাদের সকালবেলা 5টা থেকে 6টা 46-এর মধ্যে খুব ভালো। তারপরে 10টা 14-র পর থেকে 12টা 51, এই সময়টা কিন্তু খুবই ভালো। 10টা 14 থেকে 12টা 51 PM-এর মধ্যে ভালো। সন্ধ্যেবেলা 6টা 50 থেকে রাত্রি 9টার মধ্যে ভালো। আবার রাত্রি 11টা থেকে 2টোর মধ্যেও কিন্তু খুব ভালো। আর তোমাদের যেটা মাহেন্দ্র যোগ সেটা হচ্ছে তোমাদের 3টে 28, বিকালবেলা 3টে 28 থেকে 5টা 13-র মধ্যে। এই সময় তোমরা যে কোনো শুভ কাজ করতে পারো নিঃসন্দেহে। কারোর প্রজেক্টের কাজ, কারোর রিলেশনশিপে, কারোর নিজস্ব ব্যক্তিগত কাজ, সমস্ত কিছু এই সময়ের মধ্যে তোমরা করলে অবশ্যই ভালো ফল পেতে পারবে, এবং তোমাদের দৈনিক যে ইমপ্রুভমেন্ট সেটাও তোমরা দেখতে পারবে, এবং কোনো রকম কোনো নেগেটিভ বা খারাপ ফল তোমাদের হবে না। তো এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই কাজ করো, আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও, যাতে তারা কিন্তু তাদের দৈনিক রাশিফল জানতে পারে, সেইভাবে নিজেদের দিনটাও অতিবাহিত করতে পারে। আগামী দিনে তাদের অবশ্যই সুবিধা করবে এবং ভালোভাবে দিন অতিবাহিত করতে সাহায্য করবে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হলো, ভালোও লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করে দেবে, এবং কমেন্ট সেকশনে তোমাদের রাশির নামটা অবশ্যই লিখে যাও, এবং তোমাদের কোনো কোয়ারি বা প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই লেখো। আমাদের সেই কোয়ারি নিয়ে কিন্তু পরবর্তীকালে অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে আবারও বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার কালকে রাশিফল নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ। রাধে রাধে।